প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব তাস অর্থাৎ কার্ডস সম্পর্কিত আলোচনা, বেসিক আলোচনা। এখন এই যে তাস, তোমরা তো শুনছো তাস খেলা। এখন যারা অলরেডি তোমরা কিন্তু তাস খেলেছো, তারা তাস সম্পর্কিত খুঁটিনাটি অনেক বিষয় জানো, কিন্তু যারা খেলো নাই তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে তাদের ধারণা নাই। কিন্তু এই তাস সম্পর্কিত অঙ্ক যদি পরীক্ষায় আসে, যদিও পরীক্ষায় কম অঙ্ক আসে, তবে চাকরির পরীক্ষায় কিন্তু তাস রিলেটেড সম্ভাবনার অঙ্ক আসে। তাহলে প্রথম যে কাজ, যে তাস সম্পর্কে বেসিক ধারণা, কোন ধারণা আসলে চিনতে হবে, কতগুলো তাস থাকে, কোন কালারের কি থাকে, এই খুঁটিনাটি বিস্তারিত যেগুলো তোমাদের অঙ্কের জন্য সহায়ক, সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। অর্থাৎ খেলাটা না, কারণ 52 তাসে 53 খেলা, তো তাস খেলাটা আমরা এখানে শেখাবো না। আমরা তাস কোনটা কত কালারের আছে সেই জিনিসটা সম্পর্কে ধারণা দেব। তো প্রথমে দেখো, তাসের যেটা হয়, তাসের একটা প্যাকেট থাকে, কিনতে গেলে এভাবে প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেটের ভিতরে বাড়তি মানে মূল তাসের বাইরেও 3টা তাস থাকে, যেটাকে বলা হয় জোকার। তো জোকার কিন্তু অঙ্কের হিসেবে আসে না, এটা অ্যাডিশনাল দেয়া হয়, কারণ অনেক সময় একটা কার্ড যদি হারিয়ে যায়, ছিঁড়ে যায়, তখন এই জোকারকে সেই কার্ডে রিপ্লেস করা হয়, লিখে বলে এটা অমুক তাস। তাহলে প্রথমে আসি আমরা যে এই তাসের ভিতরে কত প্রকারের তাস থাকে, মোট কতগুলো তাস থাকে, কোন কালারের কি তাস থাকে, ঠিক আছে, যে এই রিলেটেড কি কি অঙ্ক আসতে পারে, সেটা মোটামুটি আমরা আজকে এখান থেকে বেসিকটা দেখে নেব, এবং প্র্যাকটিক্যালও আমরা তাসের ছবি দেখব। ওকে, তো এখন দেখো, প্রথমে আমরা যেটা এখানে নিয়ে আসি, 1 নম্বর পয়েন্টে চলে আসি। তো প্রথমে বলছি তাস, ইংরেজিতে বলা হয় কার্ডস। বন্ধুরা বলে চল কার্ডস খেলে আসি। কার্ডস খেলে আসি মানে তাস খেলে আসি। তো অ্যানিওয়ে, যারা ভার্সিটি লাইফে গেছে তারা অনেকে কার্ডের সাথে মোটামুটি খেলার সাথে অভ্যস্ত, তারা কম বেশ খেলে থাকে আর কি। তো অ্যানিওয়ে, তারপরে গ্রামাঞ্চলেও খেলে, কিন্তু সেই তুলনায় অনেক কম। তো যাই হোক, আমাদের চিনতে হলে প্রথমে তোমরা দেখো, আমি একটু বলে যাই। 1 প্যাকেট তাস, অর্থাৎ এই যে আমরা যে প্যাকেটের একটা প্যাকেটটা দেখালাম, এই প্যাকেটের মধ্যে মোট মূল তাস যেটা বলা হয় সেটা থাকবে 52টি। কতগুলো? 52টি। এটা কিন্তু খুব লাগবে, কারণ এটাই হলো সেই তোমার মোট ফলাফল সংখ্যা। তারপরে বিভিন্ন নির্বাচিত সংখ্যার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ঘটনা আসবে। তাহলে মোট কতগুলো তাস থাকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। 52টি, ঠিক আছে, 52টি তাস থাকে। এবার আসি, এর মধ্যে কালো কালারের, এই যে কালো তাসের মানে হলো তাসের মধ্যে 2টো কালার আছে, একটা হলো লাল আর একটা হলো কালো, ঠিক আছে, কালো বা লাল, লাল বা কালো। তার মধ্যে বলা হয়েছে 52 তাসের মধ্যে অর্ধেক তাস লাল, অর্ধেক তাস কালো। মানে এটা কিসের জন্য? কালারের ক্ষেত্রে 2টো কালার আছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যে এই টোটাল 1 প্যাকেট তাসে 52টি তাস আছে, তার মধ্যে 1 প্যাকেট তাসের ভিতরে কালো তাসের সংখ্যা, ওই 52 তাসের মধ্যে কালো তাসের সংখ্যা আছে 52টি, মানে অর্ধেক। আবার লাল তাসের সংখ্যা আছে আর 26টি, সরি, তাহলে এই 52 তাসের মধ্যে কালো তাসের সংখ্যা হলো 26, 26টি, আর লাল তাসের সংখ্যাও 26টি, অর্ধেক। এই দুটো যোগ করে আবার মোট 52 হয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে 1 প্যাকেট তাসে মোট যদি 52টি তাস থাকে, তার মধ্যে 2টো কালারের তাস আছে, একটা হলো কালো, একটা হলো লাল। তার মধ্যে অর্ধেক হলো লাল, অর্ধেক হলো কালো, মানে 26টি। ক্লিয়ার? এখন আসে যে এই টোটাল যে 52 তাসের মধ্যে কয় ধরনের তাস আছে, কয় ধরনের। সেখানে প্রশ্নে কি আছে? 4 ধরনের তাস আছে। 1 প্যাকেট তাসে কয় ধরনের তাস আছে? 4 ধরনের তাস আছে। 4 ধরনের তাস আছে, এবং এই 4 ধরনের প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। এখন সেই নামটা কি আগে দেখি। প্রথমের নামটা দেখো, ইস্কাপন। প্রথমের তাসে যেটা বলা হয় সেটা ইস্কাপন। ইংরেজিতে অনেকে খেলার সময় সংক্ষেপে বলে স্পেড। যাই হোক, তোমাদের ইস্কাপন নামটি আসবে। সেই ইস্কাপন তাসটি আছে 13টি। ইস্কাপন যে তাস নাম সেটা হলো 13টি। সেই তাসের ছবিটা দেখতে হলো এরকম আকৃতি, এবং এই ইস্কাপন তাস হলো কালো তাসের অন্তর্ভুক্ত, কালো রঙের, ঠিক আছে,
কালো রঙের অন্তর্ভুক্ত। তাহলে এটা দেখতে কেমন হয়? এই যে পান পাতার মতো, ঠিক আছে, কালো যে পান পাতার মতো। কিসের পান পাতা? কালো, কালো পান পাতার মতো, ঠিক আছে। তাহলে ইস্কাপন তাস 13টি আছে যেটা কালো পান পাতার মতো। এবার আসে চিড়িতন। চিড়িতন বা গ্রাম অঞ্চলে যারা কাঠ খেলে তারা বলে চিড়া। চিড়া, হ্যাঁ, এটার একটা ইংলিশ নাম আছে, আমি এক্সাক্ট ভুলে গেছি, স্পেয়ার্স না কি যেন। তো চিড়িতন সেটা হলো 13টি। এই চিড়া এটাও হলো কালো রঙের, কালো রঙের তাস। দেখতে কি অনেকটা এই যে এরকম, ঠিক আছে। তো এই দুটো মিলে, এই জন্য দেখো আমি কালো কালি দিয়ে লিখছি, যেহেতু কালো রঙের তাই কালো কালি দিয়ে লিখছি। তাহলে এই 13টা আর এই 13টা মোট 26টি। এই 26টি হলো কালো রঙের তাস, 26টি হলো কালো রঙের তাস। আচ্ছা, এখন আমি 26টা আগে একটু বোঝাই, তাহলে বিষয়টা কালারটা দেখলে তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তা আমি তোমাদের জন্য প্র্যাকটিক্যালি লিখে নিয়েছি, সেটা হলো এখানে এই যে তোমরা যে ইয়েটা দেখতেছো, সিরিয়ালটা আমি আরও পরে দেখাবো। এটিকে বলা হচ্ছে স্পেট বা ইস্কাপন। ইস্কাপন, হ্যাঁ, ইস্কাপন। এখানে 13টা কার্ড আছে এবং 13টি এই যে কালো পান পাতা। আচ্ছা, পরে আমরা বলেছি কি চিড়া বা চিড়িতন। হ্যাঁ, চিড়িতনের ক্ষেত্রেও দেখো এখানেও 13টি কার্ড আছে। এই 13টি কার্ড কীরকম আকৃতি, যে আমি এখানে ছবিতে দেখানোর চেষ্টা করছি, এরকম আকৃতির ছবিতে, ঠিক আছে। এটাকে বলা হয় চিড়িতন। তাহলে এই কালো এখানে 13টা, আগে দেখালাম 13টা, তাহলে মোট কয়টা হলো? 26টি, ঠিক আছে। ওকে, এখন আসি লাল রঙের। দেখো এবার আমি লাল কালিতে লিখছি বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে লাল হলো রুইতন। রুইতন বলে নাম। তাহলে আগের দুটো নাম আমরা শিখলাম, একটাকে বলে ইস্কাপন, একটাকে বলে চিড়িতন। ইস্কাপন হলো একদম পান পাতা, কালো পান পাতা, আর চিড়িতন এরকম যে একটু গোল্লা গোল্লা দিয়ে থাকে। এখন আসে রুইতনের বিষয়। রুইতনটা দেখতে অনেকটা রম্বসের মতো। হ্যাঁ, এই যে রম্বস আকৃতি, লাল এরকম, বা গ্রামাঞ্চলে যে কোয়াড়ে ঘূর্ণি বলে, হ্যাঁ, এরকম করে নেয় সেটা। তো সেই রুইতন আছে 13টি। রুইতন আছে কয়টি? 13টি। এবং এটা কোন রঙের? লাল রঙের। আচ্ছা, এবার আছে হরতন। আচ্ছা, রুইতনের ইংরেজিতে বলা হয় ডাইস। ডাইস মানে রুইতন, এরকম। তো রুইতন 13টি। এবার হরতন। হরতনও আছে 13টি, লাল রঙের। হরতনকে ইংরেজিতে বলা হয় হার্টস। হ্যাঁ, অনেকে বলে হার্টস, খেলার সময় বলে যে হার্টস খেলো। হ্যাঁ, তার মানে হরতন লাল রঙের, এটাও আছে 13টি। তাহলে 13 13 26। তাহলে মোট লাল রং কতটি হলো? 26টি। আমরা আগেই বলছিলাম যে কালো রং 26টি, লাল রং 26টি। এই যে লাল 26, এই 26-এর মধ্যে দুই প্রকার তাস আছে, দুই ধরনের। সেটা হলো একটা রুইতন, একটা আছে হরতন। একটা আছে রুইতন আর একটা হরতন। রুইতন কোনগুলো? এই দেখো, আমি বললাম যে রম্বস আকৃতির ইসে, এই যে এটাকে বলা হচ্ছে রুইতন, ঠিক আছে। এটাকে রুইতন বলা হচ্ছে, তার মানে প্রথমটা। হ্যাঁ, আর হরতনটা কি? দেখো লাভ আঁকাইছি না, একদম হার্টস, লাভের মতো চিহ্ন, এই যে কি সুন্দর লাভ, ঠিক আছে। এবং এখানে আমরা দেখাবো যে ফোটা টোটা যে বিষয়টা থাকবে সেটা। তো এটা হরতন বুঝলাম। তাহলে এই যে দুটো লাল রঙের মিলে হলো কয়টি? মোট 26টি, ঠিক আছে। তাহলে প্রত্যেক প্রকারের আবার 13টি করে তাস আছে, মানে এই যে 4টা প্রকার বললাম, প্রত্যেকটা 13, তাই 13 গুণিত 4 করলে কত হলো? 52। মোট তাসের সংখ্যা বেরিয়ে আসলো, ঠিক আছে। তার মানে অঙ্ক করতে গেলে কোন কালার, মোট কতগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা এক পার্ট আমরা বেসিক জানলাম, এর ভিতরে আরও অনেক অংশ আছে, আমরা রাইট সাইডে আলোচনা করব। তাহলে প্রথম আমরা এখান থেকে হিসেবে বুঝলাম যে মোট তাসের সংখ্যা 52টি, কালো হলো 26টি, লাল 26টি। কালোর মধ্যে দুইটো, একটা ইস্কাপন চিড়িতন 13 13 করে, আর একটা লালের মধ্যে হরতন আর রুইতন 13 13 করে। এখন আসি যে একটা সেটে প্রত্যেকটা, যেমন হরতন, ইস্কাপন, চিড়িতন, এখানে 13টা তাস থাকে বলেছি। এই 13টার মধ্যে কি কি তাস থাকে সেইটা আগে তোমার বুঝতে হবে। আমরা যদি ধরি প্রথমে ইস্কাপনে নিয়ে আসি, এই ইস্কাপন তাসের ভিতরে দেখো শুরু হবে 2 থেকে, 2 3 4 5 6 7 8 9 10, এই 10 পর্যন্ত, 2 থেকে 10, হ্যাঁ, 2 থেকে 10 পর্যন্ত সংখ্যা। এবং এই যে 10 আছে, এই 10-এ দেখবা 10টা পান পাতা আছে, একদম কোনার এই দুটো বাদে, কারণ ওইটা ইন্ডিকেট করছে। এটা ভিতরে 10টা, 9টা যেটা সেটা 9টা, হ্যাঁ, 9টা পান পাতা। যে কয়টা দুটো যেখানে আছে সেখানে হলো দেখবা দুটো পান পাতা, হ্যাঁ,
দুটো বোঝানোর জন্য। তাহলে 2 থেকে 10, 2 থেকে 10 এখানে এই কার্ড প্রত্যেকটা সেক্টরে আছে, প্রত্যেকটা আমি ইস্কাপন দিয়ে বোঝাচ্ছি। আর তারপরে সিরিয়াল কি দেখো, 10-এর পরে এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় জ্যাক, জে দিয়ে। তো একে সাধারণত বাংলায় আমাদের অঙ্কে আসবে গোলাম, দেখতে অনেকটা গোলামের মতো, তাই না? আচ্ছা, তারপরে আছে এবার পরেরটা দেখো, এটাকে বলা হয় ইংলিশে কুইন। কুইন মানে কি? রানী, রানী, বাংলায় বলা হবে রানী। আচ্ছা, আবার গ্রামাঞ্চলে খেলায় অনেকে বলে বেটি, ঠিক আছে? তো যাই হোক, কুইন মানে রানী। তারপরে যেটা আমরা আসবো কিউ দিয়ে কুইন, হ্যাঁ। আর কেতে দেখো, শুধু এই উপরের ছবি আলাগুলো দেখো, কেতে বোঝাচ্ছে কিং। কিং মানে কি? রাজা। কিং মানে রাজা। সিরিয়াল অনুযায়ী বলছি যে কার উপরে কে বড়, তাহলে 10-এর উপরে বড়, সিরিয়াল অনুযায়ী গোলাম। তবে খেলা ভেদে আবার অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, আমরা শুধু এটা দেখাচ্ছি বিভিন্ন খেলায় বিভিন্নটা বড় হইতে পারে। তো গোলামের পরে কুইন, রানী, রানীর পরে বড় পাওয়ার কে? কিং, ঠিক আছে, যেটা রাজা। এবং রাজার সবার উপরে কে? টেক্কা। টেক্কা, যে বলে না টেক্কা দিচ্ছিস আমার সাথে, হ্যাঁ, তার মানে টেক্কা। টেক্কা হাইয়েস্ট সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে? তবে খেলাভেদে এগুলোর বিভিন্ন মানের বড় ছোটোর চেঞ্জ হয়ে যায়। এখন দেখো, তাইলে এখানে আমরা বুঝলাম যে প্রত্যেকটা কার্ডেই শুধু কালারটা সেম এই 13টাই আছে, প্রত্যেকটাই এরম জ্যাক অর্থাৎ গোলাম, রানী, হ্যাঁ, রাজা, টেক্কা সবগুলোই আছে, ঠিক আছে? ওকে, এখন এই যদি থাকে 13টা, তার মধ্যে এখানে প্রত্যেকটা তাসই তাহলে 4টা করে আছে। মানে আমি যদি বলি যে টেক্কা, টেক্কা আমি দেখালাম ইস্কাপনের ভিতরে একটা আছে, চিড়েতনের মধ্যে একটা আছে, 2টা, রুইতনের ভিতরেও টেক্কা একটা আছে, 3টা, হরতনের ভিতরেও টেক্কা একটা আছে, ঠিক আছে? হরতনের ভিতরেও টেক্কা একটা আছে। এই যে দেখো, এটা হলো রুইতন, রুইতনে একটা টেক্কা, হ্যাঁ। এভাবে হার্টসে যদি দেখো, হার্টসে একটা টেক্কা, ঠিক আছে? সেম ওয়েতে চিড়ায় একটা টেক্কা, তার মানে 4টা টেক্কা আছে। তাসের এক প্যাকেট তাসের মধ্যে কয়টা টেক্কা? 4টা। সেমভাবে কিং, প্রত্যেকটাই কিং আছে, তাহলে 4টা কিং। এখন দেখো এই যে, তাহলে এইটা প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি, টেক্কা আছে তাহলে 4টা, রাজাও আছে 4টা, কিং দেখালাম, তারপরে কুইন মানে রানী, রানীও আছে 4টা, গোলাম জ্যাক, জ্যাকও আছে 4টা, কারণ মোট এক প্যাকেট তাসের মধ্যে, কারণ প্রত্যেকটাই একটা করে আছে। তো তাহলে 4টা প্যাটার্নের তাস, 4 ধরনের, সেই 4 ধরনের একটা একটা করে 4টা হয়েছে। এবার দেখো এইভাবে প্রত্যেকটা তাস, অর্থাৎ ওর নিচেই আমরা যদি ধরি গোলামের নিচে 10, 9, 8, 2, 4 থেকে 2 পর্যন্ত, এরাও 4টা করে আছে, এরাও 4টা করে আছে। ক্লিয়ার বিষয়টি? তার মানে এখানে প্রত্যেকটা তাসই 13টা তাস দেখালাম, ওই 13টা তাসের শুধু ছবি, অর্থাৎ এখানে নাম চেঞ্জ, কালার একটু চেঞ্জ। তার মধ্যে তো ইস্কাপন আর চিড়ের কালার হলো সেম, কিন্তু প্রত্যেকটা তাসেই 13টা করে আছে, আর একই নাম্বার 4টা করে আছে, ঠিক আছে? টেক্কা, রাজা, গোলাম, এটা। এবার আসি, অনেক সময় পরীক্ষায় কয়টা টেক্কা পাওয়ার সম্ভাবনা, হ্যাঁ, এতগুলো তাসের মধ্যে থেকে রাজা পাওয়ার সম্ভাবনা, এরকম ধরনের অনেক অঙ্ক আছে, ঠিক আছে? তো আমরা 1-2টা অঙ্ক করলে আমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যদিও এই অঙ্কগুলো আসে না, তাইতে খুব বেশি জোর দেবো না, ঠিক আছে? ওকে, এখন দেখো পরে আর কি আছে, ছবিযুক্ত কিছু তাসের বিষয় আছে। এক প্যাকেট তাসে ছবিযুক্ত, অর্থাৎ ছবি আছে এরকম তাসের সংখ্যা 12টি। এক প্যাকেট তাসে ছবি আছে এরকম তাসের সংখ্যা কয়টি? হ্যাঁ, এরকম তাসের সংখ্যা 12টি। এখন দেখো ছবি কোথা থেকে পাবো? ছবি পাবো 10-এর উপরের থেকে, হ্যাঁ, 10-এর উপরের থেকে যে 4টা তাস আছে, যদিও টিক্কাটা তো ছবি না, টিক্কাটাকে বাদ দাও, দিলে থাকে কত? এই যে এই 3টা ছবি। তাহলে এটা রুইতন দেখাচ্ছি, রুইতনে 3টা ছবি, এইভাবে তাহলে 4 ধরনের 3টা করে আছে, 3-4 12টা ছবি। তাহলে 12টা হলো ছবিযুক্ত তাস। ক্লিয়ার? 12টা হলো ছবিযুক্ত তাস। এবার বলছে ছবি ছাড়া কয়টা আছে? খুব সহজ, 52টা যদি মোট তাস হয়, 12টা যদি ছবিযুক্ত হয়, ছবি ছাড়া বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে? 40। 52-এর মধ্যে 52 থেকে 12 যদি তুমি বিয়োগ করো, তাহলে পেয়ে যাবা যে এক প্যাকেট তাসে ছবি ছাড়া তাস হলো 40টি, ছবি ছাড়া তাস 40টি। তাহলে অনেক সময় আসে যে ছবিযুক্ত তাসের সম্ভাবনা কত এক প্যাকেট থেকে, আবার ছবি ছাড়া কত, তাহলে সেই প্রশ্নের জন্য
কয়টা ছবিওয়ালা আছে, কয়টা ছবিবিহীন আছে, এটা জানতে হবে। তো এটা হলো তাই, এজন্য এটাও তোমাদের জানতে হবে যে ছবি ছাড়া কয়টা আর ছবি যুক্ত কয়টা, অর্থাৎ ছবি সহ কয়টা। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি তাসের একদম বেসিক জিনিস, যে আমাদের তাসের বেসিক জিনিস। তাহলে আমরা এখানে মোটামুটি বুঝলাম যে এখানে লাল রঙের তাস আছে আমাদের 2 প্যাটার্ন আমি দেখাই, আবার হার্টস 13টি, ডাইস 13টি, তাহলে মোট হয়ে গেল কত? লাল 26টি। এবার আসি কালো, কালোকে বললাম ইস্কাপন, ইস্কাপন 13টি আছে। সিরিয়াল নম্বর আবার দেখে নাও, 2 থেকে 10, 10-এর পরে জাস্ট জ্যাক মানে গোলাম, কুইন মানে রানী, কিং রাজা, আর টেক্কা। হ্যাঁ, এই কয়টা, আর 1-এর থেকে সিরিয়াল, এগুলো তো বোঝোই। হ্যাঁ, গোলাম, কুইন, কিং, টেক্কা, তাহলে এটা 13টা। আর আছে কি চিড়া 13টা, এই 26টা হলো কালো। আর ছবিযুক্ত তো বললাম প্রত্যেকটায় 3টা করে ছবি আছে, 3-4 12টি, যে 12টি হলো ছবিযুক্ত তাস। তাহলে এই হলো তাসের একটা বেসিক কনসেপ্ট। তোমরা যদি এইটা সুন্দরভাবে বুঝতে পারো, যারা অলরেডি খেলা শিখেছো তারা তো সবাই জানোই, বাট যারা খেলা শেখো নাই তারা শুধু এই সিস্টেমগুলো জেনে নাও যে কোন তাস কতগুলো আছে, তাহলেই অঙ্কগুলো করতে সক্ষম হবে।